নতুন নির্বাচিত সরকারের কাছে বিশেষ যে দাবি এটা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গড়া। আইন শৃঙ্খলাটা ভালো হোক, কে বিরোধী দল আর কে সরকার দল, এইটা যাতে না হয়, সমানভাবে যাতে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়। আমাদের দেশ যেন, দেশের উপর যেন জালেম যেন মাজলুমের উপরে জুলুম না করতে পারে। আমাদের প্রত্যাশা একটাই, আমরা যেন সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথ নিয়েছে নতুন সরকার। কেমন সরকার ব্যবস্থা দেখতে চায় হবিগঞ্জের মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে মানুষের মতামত জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদুর রহমান। নতুন নির্বাচিত সরকারের কাছে বিশেষ যে দাবি এটা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গড়া, এবং ওই যে মানুষজন যে হয়রানি এবং বৈষম্যমূলক আচরণ এটা যাতে না করা হয়, এটা আমরা চাই। আমরা যেটা চাই এটা হচ্ছে দেশের যুব সমাজের একটা বৃহৎ অংশ হচ্ছে বেকার, এই বেকার সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, আমরা এটা দাবি জানাই। এবং একই সাথে হচ্ছে যারা হচ্ছে বাহিরে কিংবা অন্যান্য দেশে যেতে আগ্রহী তাদেরকে যাতে ট্রেনিং করে বিদেশে মানে সরকারি ব্যবস্থাপনা দেওয়ার ব্যবস্থা করা হয়। এটা করলে হচ্ছে দেশেরও রেমিটেন্স বাড়বে এবং উন্নয়ন হবে, এবং এটা করলে আসলে দেশের যে বেকারত্ব আছে এটা দূর হইবে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হইল যে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হোক, আইন শৃঙ্খলাটা ভালো হোক, কে বিরোধী দল আর কে সরকার দল, এইটা যাতে না হয়, সমানভাবে যাতে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়। আর আইন এবং আদালত, পুলিশ এরা যাতে পূর্ণ ফাংশনটা করে বাংলাদেশে, এবং কোনো অবস্থায় যাতে কোনো মব সন্ত্রাসীরা এই দেশে আর করতে না পারে, এইটা করুক সরকারে। কিন্তু আমাদের প্রত্যাশা একটাই, আমাদের যে দেশ যেন চাঁদা মুক্ত থাকে। আমাদের দেশ যেন, দেশের উপর যেন জালেম যেন মাজলুমের উপরে জুলুম না করতে পারে। আমাদের প্রত্যাশা একটাই, আমরা যেন সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারি। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা যেন কোনো নেতা যেন অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম না করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তরুণদের জন্য চাই একটা শিক্ষিত সমাজ এবং একটা সুশৃঙ্খল রাষ্ট্র, এবং আমরা তরুণ হিসাবে চাই আমাদের অধিকার, আমরা প্রত্যেকে যেন আমাদের অধিকার আমরা ফিরে পাই। আসলে আমাদের মতো সাধারণ জনগণের ভোটের মাধ্যমে সরকার আসে, তো আমাদের কিছু প্রত্যাশা থাকে সরকারের কাছে। তো আমার প্রত্যাশা হলো যে প্রথমত আমাদের কর্মসংস্থান সৃষ্টি, কারণ বেকার সমস্যা নিরসন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হলে দেশের অর্থনীতি এটা প্রভাব ফেলবে। আর দ্বিতীয়ত হলো গিয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে, তো এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর তৃতীয়ত হলো যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতটা অনেকে স্বাস্থ্য সেবা পাচ্ছে না ঠিক মতো, অনেক গাফিলতির কারণে, অনেক ডাক্তারদের গাফিলতি, বিভিন্ন কর্তৃপক্ষের গাফিলতির কারণে এরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই বিষয়ে একটু অনুরোধ জানার জন্য অনুরোধ করছি আমি। আর আরেকটা কথা হলো যে দুর্নীতি ও ঘুষ নিরসন, এটা বাংলাদেশের দেখা যায় যে প্রত্যেকের সেক্টরে দুর্নীতি এবং ঘুষ হওয়ার অবশ্য চলছে। তো এই বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।